আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল সকাল দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতন শুরু হয়ে গেছে বৃষ্টি। গতকাল সারা রাত ঘুমাতে পারি নাই শরীরের চুলকানির জন্য। অ্যালার্জির সমস্যা এত বাড়ছে, তো গত 4-5 দিন থেকে খুব বেশি পরিমাণে বাড়ছে। গতকাল রাতে 2:30-3টা অবধি জেগেছিলাম, তারপরে একটু ঘুমিয়েছি। তো সকালে একটু ঘুমিয়ে এইমাত্র উঠলাম, এখন বাজে সকাল 7টা। উঠেও দেখি বাইরেও, ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা, নিজেরও জ্বালা। আজকে আবারও বৃষ্টি। প্রকৃতির উপরে, আল্লাহর উপরে কারো করার কিছু নেই, তবে খারাপ লাগতেছে এটাই আর কি বললাম। যে দেখুন, ও দেখ কোটা 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 দেখলি, ও তাই লেসু খাইন মেঘর মাঝেও শান্তি দিতে নাই কিন্তু রে। এত জুম বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও কাঠ বিড়ালি এসে আমার গাছ থেকে লিচু খাচ্ছে। তো এদেরকে কি করবো আমি জানি না। আর লিচুর গাছটাও এমন জায়গায় যেখানে নেট দিয়ে যে বেড়া দিব বা বেঁধে রাখবো সেরকমও সুবিধা নেই। তাই আজ কতদিন হইব? 7-10 দিন হইয়া আছে মনে কর, অনবরত মেঘদের। আমার ওই যে নতুন সবজি বাগানটা একেবারে ফাঁকা পড়ে আছে দেখতে পাচ্ছেন। ওই সাইডে কয়েকটা ভুট্টার গাছ, আর ওখানে লাগিয়েছিলাম কয়েকটা জিঙ্গার গাছ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে গতকালকে আমি বাঁশের কঞ্চি দিছি পুঁতে। আর ওই সাইডে আছে দুই তিনটা করলার গাছ। ওখানে আমি অনেকবার করলা লাগিয়েছি, কিন্তু ওই সেম একই অবস্থা, বৃষ্টির কারণে বীজগুলো পচে যায়, চারা ওঠে না। আর ওই সাইডে কয়েকটা পাট শাকের গাছ। তাছাড়া এই পুরো জায়গাটা ফাঁকা দেখতে পাচ্ছেন। এতটুকু জায়গা নেট দিয়ে টাকা খরচ করে বেড়া দিয়েছিলাম। ভাবছিলাম এইবার বর্ষাকালীন সবজি একটু বেশি করে লাগাবো, পুরো জায়গাটা বরবটি, করলা, চিচিঙ্গা, মানে সব ধরনের সবজি লাগাবো। কিন্তু এই বৃষ্টির কারণে সম্ভব হচ্ছে না। দেখুন পুরো জায়গাটাতে, মানে এই জায়গাটা কিন্তু বৃষ্টির আগে পরিষ্কার ছিল, কিন্তু যেই বৃষ্টি শুরু হয়েছে জায়গাটা একেবারে আগাছায় ভরে গেছে। তো জায়গাটা পরিষ্কার করাও যাচ্ছে না। আর আরেকটা সমস্যা আমি বলি, এখানকার মাটিগুলো এত আটালো, বৃষ্টি বন্ধ করে যদি 4-5 দিন একটানা রোদ দেয় তাহলে এই জায়গাটায় মানে কোনো সবজি লাগানো যাবে। তাছাড়া এই জায়গার মাটি এত আটালো, এখন যদি এখানে মানে কুদাল দিয়ে মাটি খুঁড়তে যাই তাহলে মাটিগুলো কুদালের সাথে লেগে যাবে, এরকম এত আটালো এই সাইডের মাটিগুলো। তাই এই জায়গাটা একেবারে ফাঁকা অবস্থায় পড়ে আছে। দেখুন, বৃষ্টিটা যদি 2-4 দিন 5 দিনের জন্য একটু থামতো তাহলে বিশেষ করে আমার অনেক উপকার হতো। আমি এখানে আর না হোক কিছু বরবটির বীজ লাগিয়ে দিতাম। আজকে ডাক্তার দেখানোর জন্য একটু শিলচরে যাব। তো বৃষ্টিতে আমার অপেক্ষা করতেছি, যদিও গাড়িকে বলে রাখছি 8:30টার দিকে আসতে। তো এখনো 8:30 বাজে নাই, একটু লেট করে যাব। গাছে ফুল দেখলেই মানসিকতাটা বাচ্চাদের মতন হয়ে যায়। দেখুন মরা মরা মানে শুকিয়ে যাওয়া ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে গাছগুলোর নিচের দিকটা কি হাল করেছি। গাছ থেকে কিছু মরিচ পারবো। দেখুন আমার গাছে এত মরিচ হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যদিও আপনাদেরকে আমি গত কয়েকদিন আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। এত মরিচ হয়েছে, আর মরিচের কালারটা যেহেতু সাদা তাই অতটাও দেখা যায় না আলাদা থেকে। তো এই যে একটা কথা আছে না, আল্লাহ যখন রিজিক দেন তখন মানে সব কিছুর ঊর্ধ্বে গিয়েই দিতেই থাকেন। তো আমার এই গাছটাই তার প্রমাণ। দেখুন এত মরিচ হয়েছে, পাতার থেকে গুনলে মনে হয় মরিচের পরিমাণ বেশি হবে। আর সাদা লঙ্কাগুলো এত বড় বড় সাইজের, অনেক সময় দেখা যায় সাদা লঙ্কা বা যে কোনো ধরনের পিন লঙ্কাগুলো একটু ছোট ছোট সাইজের থাকে, কিন্তু এই গাছের মরিচগুলো যথেষ্ট বড় বড়। ফ্রিজে কাঁচা মরিচ একেবারে নেই, তাই ভাবলাম আজকে গাছ থেকে কিছু মরিচ পেরে নেই। গতদিন শিফা বাড়িতে এত কাঁচামরিচ থাকা সত্ত্বেও বাজার থেকে কাঁচামরিচ আনিয়েছে, মানে শুধু এই গাছ থেকে মরিচ পাড়ার আলসেমের জন্য।
গাছে মরিচ বড় হতে হতে কিছুটা মরিচ অলরেডি পাকা শুরু করে দিছে। তো পাকা পাকা মরিচগুলো আমি আজকে আরেকটা কাজে লাগাবো। তো আগে আমি পেরে নেই। এই যে আমি এখানে কিছু মরিচ পারলাম, তার মধ্যে থেকে পাকাগুলো সবার আগে পারছি। তো পাকা মরিচগুলো দিয়ে আমি চারা করাবো। চারা করাবো বলতে অতটাও যত্ন সহকারে করব না, আমি মরিচ থেকে চারা করানোর একটা ট্রিক্স আপনাদেরকে দেখাই। এখানে দেখুন আমার ওই যে প্লাস্টিকের গ্রো ব্যাগগুলোতে আগে থেকেই মাটি দেওয়া ছিল, আমি যেহেতু ধনিয়ার গাছ লাগিয়েছিলাম শীতকালে। তো ওগুলোর মধ্যে আমি মরিচগুলো এভাবে হালকা ভেঙে ভেঙে মাটিতে পুঁতে রাখতেছি। তো প্রথমে দুইটা একটু ভেঙে লাগিয়েছিলাম, তারপরে আস্ত অবস্থায় মরিচগুলো এভাবে আমি পুঁতে রাখছি মাটিতে। তো 1-2 দিন বৃষ্টি হলে মরিচের খোসাটা পচে যাবে, তারপরে বীজ থেকে কি সুন্দর চারা উঠবে। তো এভাবেই আমি মরিচগুলো পুঁতে রাখলাম, পরবর্তী আপডেটটা আপনাদেরকে জানাবো। এই যে এই মরিচগুলোই পারলাম, আমি আসার সময় কোনো কিছু নিয়ে আসে নাই, তাই হাতের মধ্যে যতটুকু হচ্ছে ততটুকুই নিলাম। গতকালকে খুব বৃষ্টি হয়েছিল, আমি শিলচরে গিয়েছিলাম। তো এগুলো ছিল আজকের ভিডিও। আজকে যদিও বা সকাল থেকে বৃষ্টি নেই, সকালের দিকে একটু মেঘলা মেঘলা ভাব ছিল, তারপরে খুব ভালো রোদ ছিল, আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল। তো সেই সুযোগে আমি চলে আসছি আমার সবজি বাগানে একটু কাজের জন্য। খুব গুরুত্বপূর্ণ এই কাজটা। ঝিঙ্গার গাছে অনেক ছোট ছোট ঝিঙ্গা আসছে। আর ছোট ছোট বললেও ভুল হবে, ঝিঙ্গাগুলো একটু বড় হয়, অনেকটাই বড় হয়ে যায়, তারপরেই দেখা যায় পোকা কামড়ে দেয়। তো বৃষ্টির সময় তো আর কীটনাশক জাতীয় ঔষধও স্প্রে করা যায় না। আমি যদিও স্প্রে করি তাহলে তো ঔষধগুলো আবার বৃষ্টির পানির সাথে ধুয়ে চলে যাবে, ওই জন্য আর কি ঔষধও স্প্রে করা হয় নাই। আর এই 3-4 দিনে অনেকগুলো ঝিঙ্গা পচে গেছে। এখন ছোট ছোট যে ঝিঙ্গাগুলো এখনো নষ্ট হয় নাই বা পোকা কামড়ায় নাই, সেই ঝিঙ্গার জালিগুলোকে আমি এখন পলিথিন দিয়ে বেঁধে দিচ্ছি। আমার এখানে একটাই সমস্যা, শীতকালীন সবজি হয় না খরার কারণে, যেহেতু আমার বাড়িটা একটু উঁচু জায়গায়। আর বর্ষাকালীন সবজি এই পোকামাকড়ের আক্রমণেই শেষ হয়ে যায়। তো এখানে আমি 7 থেকে 8টা ঝিঙ্গা বেঁধে দিলাম, যেগুলো বড় হয়ে গেছে সেগুলো আর লাগবে না। এই যে দেখুন, এই একটা ঝিঙ্গা আমি আপনাদেরকে দেখাই। ঝিঙ্গাটা অনেকটা লম্বা, কিন্তু এই যে মধ্যে মধ্যে বাঁকা দেখতে পাচ্ছেন, ওই জায়গায় কিন্তু পোকা আক্রমণ করেছিল। যদিও বা ওটা পচে নাই, তারপরেও ঝিঙ্গার আকৃতিটা খুব বাজে ধরনের হয়ে গেছে। এখানে কালো কালো পলিথিন দিয়ে দেখুন আমি কয়েকটা ঝিঙ্গা বেঁধে দিলাম। আর এখন গোড়ার দিকের যে অযথা পাতাগুলো সেগুলো কেটে ফেলে দিচ্ছি। এই পাতাগুলোর জন্য গাছের গোড়ায় একটু সার বা মাটি কোনো কিছুই দেওয়া যায় না। গতদিন শিলচরে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, আমি যেখানে ডাক্তার দেখিয়েছি ড্রাগস কর্নারে শিলচর। তো ওখানে ঠিক পাশেই একটা যে 20-20 শপ ছিল, মানে 20 টাকার দোকান আর কি, সব কটা জিনিস 20 টাকা। যদিও আমাদের ওখানে একবার 20 টাকার এরকম শপ খোলা হয়েছিল, কিন্তু ওখানে শুধু প্লাস্টিকের জিনিসপত্রই ছিল। তো ওই দোকানটায় আমি একটু ঢুকেছিলাম, ফেরার পথে ঢুকে দেখি মানে খুব সুন্দর সুন্দর বাসনপত্র প্লাস অনেক জিনিসপত্র আছে দোকানটায়। তো আমার ঘরে সেমাইয়ের যে এই সেমাই সার্ভ করার যে ছোটো ছোটো বাটিগুলো, ওগুলোর অভাব ছিল। আর তো আমি এখানে কিছু সেমাইয়ের বোল আনছি, সেই সাথে এই যে দেখুন আরও কিছু গ্লাস আনছি। এগুলো হচ্ছে গড়ে আর কি নর্মালি পানি খাওয়ার গ্লাস, যেগুলো আমরা রাফ ইউজ করি। তো এখানে যা যা দেখতে পাচ্ছেন সবকটা জিনিস মানে 20 টাকা করে আর কি নিচে। তো আমার ঘরের দরকারি কিছু জিনিস যেগুলো আমার লাগবে নিয়ে আসলাম। আর এই যে দেখুন, এটা হচ্ছে একটা হট কেসের মতন আর কি, এভাবে লক সিস্টেম আছে, দেখে আমার খুব ভালো লাগলো তাই নিয়ে আসলাম। আর সব থেকে পছন্দের জিনিস হচ্ছে এগুলো এগুলো এই যে ওয়ালে আর কি হ্যাঙ্গিং অবস্থায় রাখলে মোবাইল টোবাইল চার্জে দেওয়া যাবে। সেই সাথে 2টা গ্যাসের লাইটারও আনছি 20 টাকা করে। তো যাই হোক, আমার ঘরের দরকারি যে জিনিসপত্র আর কি লাগবে, তো আমি এখানে 400 টাকার আর কি জিনিসপত্র কিনে আনছি। তো যাই হোক, আমি বাসনগুলো পরে শোকেজে গুছিয়ে রাখবো, শোকেজটা আজকে গুছাতে হবে। তার আগে আমার আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। এখানে যে ব্ল্যাঙ্কেটটা ওটা একটু রোদে দিব, সেই সাথে আমার যে পাটিটা আছে আমরা ইউজ করি, তো পাটিটা ধুয়ে দিব। যেহেতু আমাদের অ্যালার্জির সমস্যা, ডাক্তার বলছেন প্রত্যেক দিন বিছানা চেঞ্জ করতে। আর আমরা তো এখন পাটির মধ্যেই ঘুমাই, বিছানা চাদর ইউজ করি না গরমের কারণে। চাদর হলে সুবিধা হতো, আজকে একটা তুলে পরের দিন আরেকটা দেওয়া যেত।
তো এখন তো পার্টি, তাই ভাবতেছি পার্টিটাই ধুয়ে দেই আর সেই সাথে করে জিনিসপত্র সবকিছু শুকাচ্ছি। এত গোসল করা হয়, জিনিসপত্র বেডশিট সবকিছু চেঞ্জ করা হয়, বালিশের কভারও আমি 1-2 দিন পর পর চেঞ্জ করি। তারপরেও এই অ্যালার্জির সমস্যাটা কিছুতেই যাচ্ছে না। তো যাই হোক, ডাক্তার ওষুধ দিয়েছেন, গতকালকে ওষুধগুলো ইউজ করার পর থেকে গতকাল রাতে একটু ঘুমিয়েছি, আজকে দিনের বেলাটা মোটামুটি একটু ভালো কাটছে। এদিকে দেখুন আমাদের লিচু গাছের মানে একেবারে চুলার পাশেই যে লিচুর ছড়াগুলো ছিল, গতদিন আমি দেখছি ছড়াগুলোতে কিছু লিচু মানে একটু একটু করে পাকা শুরু করে দিয়েছে। তো আজকে দেখি এই ছড়াগুলোর অর্ধেকটা লিচু শেষ হয়ে গেছে ওই কাঠবিড়ালির জন্য। তো আজকের দিন যদি লিচুগুলো গাছে রেখে দেই তাহলে বিকাল অবধি দেখা যাবে যে একটাও লিচু হয়তো নেই। তাই জুবাইরকে বললাম ওখানে রান্নাঘরের জানালায় উঠে লিচুগুলো পেড়ে নিতে। এখনো লিচুগুলো কাঁচা অবস্থায় রয়েছে, এই যে দেখুন। ওই সাইডে আর কি ওর হাতে নাগালে যেগুলো পেয়েছিল সেগুলো পেড়ে আনছে, এখনো কাঁচা, এখনো টক ভাব রয়েছে, হালকা হালকা একটু মিষ্টি। এই যে একটা ছিলে আপনাদেরকে দেখাচ্ছি। ভাবছিলাম নিজের বাড়িতে নিজের হাতে লাগানো লিচু গাছের প্রথম ফল সবাইকে ভাগ করে দিব, আর না হলে 1 পিস 2 পিস করে দিব, কিন্তু সেটা মনে হয় সম্ভব হবে না। এদিকে আরো পেঁপে গাছের কয়েকটা পেঁপে একসাথে পেকে গেছে, তো পেঁপেগুলো পেড়ে রাখা হয়েছিল। তো শিফাকে বললাম ওগুলো শুলার জন্য। অনেক কাজ করেছি অফ ক্যামেরায়, অন ক্যামেরায় টুকটাক করেছি, খুব বেশি গরম লাগছে। আর আমার গাছের পেঁপেগুলোর কালারটা দেখুন, এত সুন্দর, একেবারে লাল টুকটুকে কালারটা, আর খেতেও অনেক বেশি মিষ্টি। তারপরে চলে আসছি আমার শোকেসটা গুছানোর জন্য। শোকেজের কিছু বাসন এলোমেলো হয়ে গেছে। আমার ঘরের কোনো জিনিসপত্র বা এই যে শোকেজের বাসন আমি গুছিয়ে রাখলেও রাখতে পারি না, কারণ হচ্ছে আমার তো আমি এক হাতে কাজ করি না। তো অনেক সময় দেখা যায় কেউ বাসায় এলো, আমি এই রুমে আসতে পারতেছি না, কেউ হয়তো আমাদের এই রুমে বসা অবস্থায় থাকেন। তো শিফাকে বললাম বা জুবাইরকে বললাম, রাহিলাকে বললাম যে কিছু কাপ প্লেট নিয়ে দিতে। তো ওরা এসে এত জোরে মানে গ্লাস ধরে টান দিবে, তারপরে ভেতরের সব বাসন মানে বাসনের মধ্যে ভূমিকম্প আবিষ্কার করে ফেলে, এরকম একটা অবস্থা, সব বাসন এলোমেলো করে ফেলে। তো আমি যদি একা হাতে কাজ করি একটা জিনিসও কিন্তু নড়াচড়া হবে না, আমি যেই জায়গায় রাখি সেই জায়গায় থাকে। তো যেহেতু আমি একা করি না, তাই শোকেসটা কিছুদিন পর পর একবার গুছাতে হয়। তো যাই হোক, আজকে যে জিনিসগুলো সরি গতদিন যে জিনিসগুলো কিনে আনছিলাম ওগুলো এক সাইডে রাখলাম, সেই সাথে শোকেজের যে বাসনগুলো এলোমেলো, ওই যে একটা সাদা বাটি দেখতে পাচ্ছেন, তো ওই সার্ভিং বোলগুলো কাপ প্লেট ও সব কিছু এলোমেলো করে রাখছে, মানে শোকেজের ভেতরে পুরো একটা গোডাউন করে ফেলছে, যেটা পেয়েছে নতুন পুরনো সব এনে শোকেজে রেখে দিছে। শোকেজটাকে আজকে আমি আমার মতন করে একটু গুছাবো। গ্লাসের মধ্যেও ধুলাবালু পড়ে গেছে, দেখতে পাচ্ছেন গ্লাসের মধ্যে হালকা হালকা ময়লা লেগে গেছে, কিন্তু গ্লাস ক্লিনারটা আমার কাছে নেই। পানি দিয়ে মুছতে গেলে গ্লাসগুলোতে আরও বেশি ময়লা লাগে, তাই ওটা এখন আর মুছবো না। বিকালের দিকে দোকান থেকে আমি গ্লাস ক্লিনারটা এনে তারপরে আগামীকালকে গ্লাসগুলো মুছবো। আপাতত বাসনগুলো গুছিয়ে রাখতেছি। গত 2 দিনের টুকটাক ভিডিও মিলিয়ে আজকের এই ছোট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। সেই সাথে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। আমার বাড়িতে রঙের কাজ চলতেছে। সেদিন আমি আপনাদেরকে বলেছিলাম আমি ঘরের জন্য 4 লিটার রং আনছি আর বাইরের জন্য আরও 10 লিটার রং কিনে আনছিলাম গত মাসের ইউটিউবের পেমেন্ট দিয়ে। তো যাই হোক, আজকে আমাদের বাড়ির বাইরের আর কি রঙের কাজটা শুরু হয়েছে। ঘরে রঙের কাজ এখনো কমপ্লিট হয় নাই, তো আপাতত জাস্ট শুরু হয়েছে। আমি পরে আপনাদেরকে দেখাবো, মানে পুরো ঘরটার কালার আজকে হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে আমি বিকালের দিকে আমার বাড়ির আর কি সামনের দিকটা সম্পূর্ণ লুকটা আপনাদেরকে দেখাবো। এদিকে দেখুন, বৃষ্টির কারণে বাড়িতে অনেক কাজ বাড়ছে, চারপাশে জঙ্গল আর জঙ্গল, সাপের ভয়, তো মনে হয় যে সাপ চলে আসবে। এদিকে পেঁপে গাছটাও পড়ে গেছিল, তো ওগুলো উঠানোর জন্য ওই দাদাকে আনছি আর কি, ওগুলো উঠিয়ে দেওয়ার জন্য, প্লাস জঙ্গলগুলো পরিষ্কার করার জন্য। সেই সাথে আজকে আমাদের নতুন চ্যানেলের আরেকটা রেসিপি করা হলো, রেসিপি বলতে রান্নাবান্না আর কি।
তো ওখানে আজকে কচু রান্না করেছিলাম, সেই সাথে সাতকরা দিয়ে ছোটো মাছের ঝোল করেছি। তো তাও আবার এই যে মাটির পাতিলে। তো যাই হোক, ওটা আগামীকালকে আমার নতুন চ্যানেল বিলফুড উইথ সাজনা, ওখানে আপনারা পেয়ে যাবেন। আর এখানে জাস্ট রান্নাবান্না করেছিলাম, ওইটুকুই আর কি আপনাদেরকে দেখালাম। তো রান্নাবান্না শেষে ওরা খাওয়া দাওয়া করলো, তারপরে বিকাল হয়ে গেছে। তো এখনো কিন্তু আমার বারান্দায় রঙের কাজ চলতেছে, কাজটা শেষ হয়ে যাক তারপরে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো। তার আগে বাইরের দিকে টুকটাক কাজ ছিল, সেগুলো সেরে নিলাম, প্রায় আসরের টাইম হয়ে গেছে। হুই! কি দাও গিয়ে आ रही है देखिए देखिए आय कुई आय आय सागी आई बोला लगा ए ताई आई আজকে পুরো বাড়ির জঙ্গল পরিষ্কার করা হয়ে গেছে, দেখুন। তো বাড়ির চারপাশটা একেবারে জঙ্গল লেগে গেছিল, এই যে দেখুন এখন জঙ্গল নেই, চারপাশটা একেবারে ফাঁকা। আর সেই সাথে বাড়িতে ছোটো করে পানি যাওয়ার জন্য একটা ড্রেন করেও দেওয়া হয়েছে। তো ফাইনালি আমাদের বারান্দার কাজটা দেখানোর জন্য আপনাদেরকে চলে আসলাম। এখনো আর কি ওই আমাদের মেইন গড়ের যে সামনের দিকটা মানে স্কুলের সাইডটা ওটা কালার করা হয়েছে, আর বাড়িতে ঢোকার দিকে যে সামনের সাইডটা ওটা এখনো করা হয় নাই, ওটা মনে হয় আগামীকাল হবে। তো এখানে দেখুন এই কালারটাই বেশিরভাগ আমাদের ওইদিকে আসাম টাইপ গড়ে আর কি বাইরে ইউজ করা হয়, যেহেতু বাইরে রোদ বৃষ্টির কারণে একটু পাতলা কালার দিলে ওটা কিছুদিন পরে মলিন হয়ে যায়। তো একটু কড়া কালারটা বাইরে ইউজ করা হয়। তো এখানে গ্রিন কালার আর অরেঞ্জ কালার দুইটাই করা হচ্ছে। মাশাল্লাহ, আমার বাড়ির সামনের দিকটা এখন দেখতে আমার কাছে খুব ভালো লাগতেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। তো ক্যামেরায় কালারটা অতটাও ফুটে উঠতেছে না, আমার কাছে খুব সুন্দরই লাগতেছে। তো আমি ভাবছিলাম গ্রিনের মধ্যে পিলারগুলো ওরকম আর কি সাদা দিব। তো আরিয়ানের বাবা বললেন অরেঞ্জ কালার দিতে, তাই অরেঞ্জ কালারটাই নিয়ে আসলাম। তো যাই হোক, আমি সামনের দিক থেকে একটু দেখাচ্ছি আপনাদেরকে। আগে কিন্তু কালার করা ছিল না, আগে শুধু সাদা প্রাইমার দেওয়া ছিল, প্লাস্টার করার পরে আর কি প্রাইমার লাগিয়ে রাখা হয়েছিল, এখন ফাইনালি রং দেওয়া হলো। তো এই যে দেখুন রোদের সময় কালারটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এখন যেহেতু একেবারে সন্ধ্যার দিকে আমি ভিডিও ফুটেজগুলো নিয়েছি, তাই কালারটা অতটাও ফুটে উঠে নাই। তো কেমন লাগতেছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ওই যে আমার ফুলের টবগুলো যে জায়গায় রাখা সামনের হাফ দেয়াল, ওখানেও কিন্তু গ্রিন কালার করা হবে। তো ওটা আগামী কাল পরশু হবে। আমার ভাই কাজ করতেছেন, আমার ভাই অনেক সময় আমার অনেক কাজ করে দেন। তো যাই হোক, আমার শখের বাড়িটা একটু একটু করে রঙিন হয়ে উঠতেছে। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের সবার ভালোবাসা এবং সাপোর্টে আমি আমার শখগুলো একটু একটু করে পূরণ করতে পারতেছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে এতটুকুই। পুরো ঘরের রঙের কাজ শেষ হয়ে গেলে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।